এ বড় ভাইরা কি অবস্থা জায়গা বিয়ে করছে কে? ছোট ভাই বিয়ে করছে। হ্যাঁ ছোট ভাই বিয়ে করছে। ছোট ভাই বিয়ে করছে তো দাড়ি মত জ্বালায় না, কেমনি বিয়ে করলো? কেমনে বিয়ে করলো? সম্পর্ক করে বিয়ে করছে। ছোট ভাই তুমি বিয়ে করছো? হ্যাঁ। হ্যাঁ তোমার কি লাগে? এই যে বউ কি লাগে তোমার? বউ লাগে মামাতো বোন। আপন মামা তো বোন? হ্যাঁ। হ্যাঁ বিয়ে করছো? তোমার মামা কোথায়? হ্যাঁ আমার বিদেশ থাকে। তোমার মামা বাইরে কোথায়? থাকে কোন দেশে? মালয়েশিয়া। আরে খোদা, মামা থাকে মালয়েশিয়া, মামা তো বোনে তুমি বিয়ে করে ফেলাইছো। এই আপু, আপনি এর বিয়ে করলেন কেন? সমস্যা কি আপনার? ভাল লাগছে ভাই, বিয়ে করছি। আপনি আগে পরে বিয়ে শাদী করছেন একটু? হ্যাঁ করছি তো। ওই জামাই কোথায়? আমার হাজবেন্ড থেকে কাতারে। আচ্ছা এই পোলা করতো কি মামু বাড়ি? মামু বাড়ি থেকে লেখাপড়া করতো। লেখাপড়া করতো আর এই একাম ঘটাইছে? হ্যাঁ। আরে খোদা, এখন কি বিয়ে শাদী কইরা ওই যে এই মামু বাড়িতে বাড়ি করে দিয়েছে নাকি? মামু বাড়িতে বাইক করে দিছে। এখন মনে করেন এই যে চাচার কাছে থাকে। এখন আমার কাছে থাকে। এই যে মানে চাচা বিয়ে করে ওই ও অগবাড়িও গেছিল? মামু বাড়ি গেছিল, বাইক করে দিছে। বাইক করে দেওয়ার পরে এখন চাচার কাছে থাকে। মানে কোনো জায়গায় ঠাই পায় না? কোনো জায়গায় ঠাই পায় না। চাচা মনে করেন কি করবো? আপনার বাঁচতে হ্যাঁ আমার ভাতিজা। আপনার বাড়িতে এখন রাখছেন? আমার বাড়িতে রাখছে, এখন কি করবো? বিয়ে তো করে ফেলাইছে, এখন তো কিছু করার নাই, তো ফেলাই তো দিতে পারি না। হ্যাঁ যেহেতু আমার বাচ্চা, এখন কি করবো? এখন বাধ্যতামূলক আমার জায়গা দিতে হবে। সবাই বাইক করে দিছে, ঠিক আছে। এখন ছেলেটা যাইবো কোথায়? তাই চাচার কাছে রেখে দিছে। এখন আপাতত আমার কাছে আছে। মানে এটা কথা ভাই, আমরা কি কন বুঝি না, মাথাটা তো ধরে না। ভাই প্রেম ভালোবাসা কোনো বয়স ছোট বড় মানে না। এই আপনি প্রথম স্বামী তো ছাইরা দিয়েছেন, এইটা ছাড়বেন নাকি নাকি? এটা ছাড়বো কেন? হ্যাঁ ছাড়বো না, ছাড়ার জন্য বিয়ে করছি। তুমি বউ চালাইতে পারবা? দেখি হ্যাঁ দেখি কাম কাজ কিছু করো তুমি? করি না কিন্তু করমু হ্যাঁ করমু। কাজ করে না, মনে করেন বেকার আছে, কিন্তু উদ্যোগ নিছে, কাজ করবে। বেকার বাঙালি সদস্য। হ্যাঁ ছাড়া লাগবো না তো, কারণ এর মামা থাকে বিদেশ, টাকা পয়সা আছে। এমনি টাকা পয়সা অভাব নাই। আরে মামার বাড়িতে তো বাইর করে দিছো। আরে মামা রাখবো বাড়িতে নাকি? দুদিন পর আমার মাইনা আমার বাড়িতে বাইর করে দিলে গেছে। আমার সব সম্পত্তি আছে না, আমার জামাই যে ছিল বিদেশ, তো যা কিছু করছে সব তো আমার নামে করছে। ওর কোনো কিছু করার ওই লাগবে বিদেশ না। ছিল আপনার জামাই, টাকা পয়সা মারছেন ওই জায়গা না? হ্যাঁ সব আমার নামে করে দিচ্ছে। তাইলে ঠিক আছে কি? তাইলে ঠিক আছে, পাল্টা সমস্যা নেই। হ্যাঁ চলতাবো। কাকা কি কোন চলতে পারবো? সুলতার মধ্যে কিন্তু করছে রে ভাই। চলতে পারবো ভাই। আরে সাধারণ তারপরে একটা পোলায় কাজ মনে ঠিক করেন করেছি, উদ্যোগ আমার নিছে, বাড়িতে হয়তো থাকে, ওরা কাজ করবে। এটা কাজ ঠিক করেছে, আপাতত সেই গ্যারেজে কাজ করবে। তো যাই হোক, এখন আপনাদের আর কিছু বলার আছে ভাই? আমগো কি বলার আছে? আমগো তো কোনো কিছু বলার এখন নাই। আমার বাড়ি থাকে, আমি বাধ্য হয়ে জায়গা দিছি, এখন কিছুদিন থাকে। আর যদি জয় ঝামেলা আসে আপনার উপর, তাহলে আপনি কি করবেন? আমার উপর জুই জামা নিলে আমি বলবো যে এইভাবে এইভাবে এই হয়েছে, বাড়ির থেকে তাড়াই দিছে, আমি থাকবে কোথায়? থাকার তো একটা স্থান লাগবে। এটা তো রাস্তায় চলতে পারে না, বাসতে পারে না, এই জন্য জায়গা দিছি। সবাইকে দেয়া দিলে তো হইতো না, একদম তো আশ্রয় যাওয়ার লাগবে। তো যাই হোক দর্শক ভাইরা, আপনারা দেখলেন যে আসলে এই রাস্তায় থাকা তো সম্ভব। একটা আজব ঘটনা ঘটছে। তা আপনাদের এই বিষয়ে কিছু বলার থাকলে অবশ্যই আপনার ভিডিওতে কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।